হ্যাঁ, এই মাসে অনেক টাকা খরচ হয়ে গেছে। এই শোন, আজকের পর থেকে তোদের না এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। মানে বুঝতে পারলাম না, কি বলছিস তুই? এই বাড়িতে থাকতে হলে তোদেরকে অর্ধেক খরচ দিয়ে থাকতে হবে। যদি দিতে পারিস তাহলে থাকবি, না হলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার নিজের বাড়িতে থাকতে হলে আমাকে ভাড়া দিয়ে থাকতে হবে? বাবা তুমি চুপচাপ আছো কেন? তুমি কিছু বলতে পারছো না দাদাকে? এই শোন, বাবা কি বলবে? এই সংসারটা না আমি চালাই, তাই এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে। তুই যদি এ বাড়ির অর্ধেক খরচ দিতে পারিস তাহলে থাকবি, না হলে চলে যাবি। বাবা এখানে কি বলবে? বাবা তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? আরে আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, আর আমি যদি চাকরি না পাই তাহলে আমি কি করব? তো চাকরি হচ্ছে না তো আমি কি করব? তো সারা জীবনের সংসার চালানোর দায়িত্ব তো আর আমার না। আর বেশিরভাগ দিন তুই বউয়ের সাথে চলে যাস শ্বশুর বাড়ি, বন্ধুদের সাথে আড্ডা দিস। এটা কি গেস্ট হাউস নাকি রে? শোনো, চুপ করো তুমি। আমার বাড়িতে এসব কি চলছে তুমি দেখতে পাচ্ছ না? দাদা আমাকে এতগুলো কথা বলে যাচ্ছে আর বাবা এখানে চুপচাপ বসে শুনছে। দাদা তোর কি মনে হচ্ছে আমি টাকা ইনকাম করতে পারবো না, টাকা জোগাড় করতে পারবো না? আমি টাকা এনে তোকে দেখাবো। তুই আমার টাকার গরম দেখাচ্ছিস? সেই তো বন্ধুদের কাছে যেয়ে হাত পাতবি। ঠিক আছে, দেখে নেব তোর বন্ধুরা তোকে কত টাকা দেয়। ঠিক আছে, আজকে তোকে আমি দেখিয়ে দেবো আমার বন্ধুরা কেমন লোক আর আমার কত টাকা দেয়। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো মনোজ। রাজীব তুই কি করছিস বলতো? বাবা মনোজ তো ছোট ভাই হয়, তুই ওর সাথে এমন কথা বলছিস? ও তো ভাববে বাবা থাকা সত্ত্বেও ভাই ওকে বকা দিচ্ছে। বাবা তুমিই বলো কি করব আমি এখন? আমি ওকে কতবার বুঝিয়েছি এসব বন্ধু টন্ধু ছাড়, কাজ বাজ কর। আমরা যদি ওকে না বুঝাই তাহলে কে বুঝাবে বাবা? আর এরপর কি হয় সেটা দেখার আগে আজকে আমি দেখবো আপনারা কে কোন ধর্মের হয়ে এই ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি কোন ধর্মের সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দেখো বাবা, মনোজ এখন বিয়ে করেছে, ধীরে ধীরে ওর সংসারটা বড় হবে, আমারও সংসার বড় হচ্ছে। এখন যদি ওকে না বুঝায়, ইনকাম না করে, তাহলে আমরা কি করব বলো তো? আর আমি ওকে কতবার বুঝিয়েছি, ও বোঝার ছেলেই নয়, যার জন্য আজকে আমাকে ওর সাথে এই ব্যবহার করতে হলো। আর বাবা ওর বন্ধুরা সব স্বার্থের জন্য ওর পিছনে আছে। একটু পরে যখন রাহুল ওকে টাকা দিবে না, এসে দেখবে কি করবে। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।